স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, সবার কমপ্লিট হয়েছে ফ্রন্ট পেজ? সবার ফ্রন্ট পেজ কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, চার্টে একটু আছে। স্যার জানাবেন। আপনি যেটা দেখালেন আমার আলাদা অ্যাপস দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি দেখিয়ে দেবো, দাঁড়ান, ওয়েট ফ্রন্ট করুন। পেজটা ফ্রন্ট পেজটা কমপ্লিট হয়নি, একটা পেজ কি একটা বলছে আমি বুঝতে পারছি না, ওখান থেকে আর সামনে আগাতে দিচ্ছে না। ঠিক আছে, দেখে নিচ্ছি দেখে নিচ্ছি, ওয়েট করুন ওয়েট করুন। তো যাদের হয়েছে তারা একটু দেখবেন, ঠিক আছে? তারপর আমি আরেকবার আবার দেখাবো। আচ্ছা, কে লগ ইন করার চেষ্টা করছেন বলুন? এগাতে দিচ্ছে না বলছেন, কি প্রবলেম হচ্ছে বলুন? স্যার আমার ওই বলুন। 3টে পেজ পার হওয়ার পরে তারপরে ওখানে অপশন দিচ্ছে কি কি যে কি বিষয়ে ট্রেডিং করতে চাই, ফরেক্স টরেক্স এই সমস্ত তো ওই পেজটা পার করতে পারছি না আমি। এই হচ্ছে আচ্ছা ফ্রন্ট পেজে হচ্ছে যে অ্যাপটা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। চলুন, ওইগুলোকে আপনাকে যা হোক একটা করে চুজ করতে হবে। আর বাকি সবার হয়েছে মোটামুটি? আর কেউ বাকি আছে? আর কি কেউ বাকি আছেন? হ্যাঁ স্যার, ফ্রন্ট পেজ আপলোড করা হয়নি স্যার। ফ্রন্ট পেজ ডাউনলোড হয়নি? ওকে, চলুন ফ্রন্ট পেজটাই ডাউনলোড করি আগে। ভালো স্যার করে ফ্রন্ট দেখবেন যারা। পেজে হুম, হ্যালো বলুন। হুম, বলুন বলুন। ফ্রন্ট পেজে ডাউনলোড করতে 3টে করে অপশন চেয়েছে। বলছি দাঁড়ান, সবার একই ফেস। হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো করে দেখবেন। আচ্ছা, বিশ্বজিৎ বাবু, আপনি আপনার ফোন নাম্বারটা বলবেন যেটা দিয়ে লগ ইন করছেন। 1 সেকেন্ড। আপনি প্রথমবার ফ্রন্ট পেজে ডাউনলোড করছেন তো, তাই তো? হ্যাঁ, প্রথমবার, আমি আজ পর্যন্ত কিছু করিনি। কাল আচ্ছা, রাতে করেছিলাম আমি, ওকে। তারপরে আর পারিনি। মানে 3টে করে অপশন চেয়েছে, 3টে করে অপশন দিয়েছি, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট এসছে, তামিল টামিল এসব এসছে, তারপরে আমি করিনি। আচ্ছা চলুন। স্যার ওই সমস্যা আমারও, ওই একই আচ্ছা প্রবলেম আচ্ছা, আমি আমারও। বলছি দাঁড়ান 1 সেকেন্ড, আমি বুঝে গেছি ওটা হয় যখন ফার্স্ট টাইম আসবেন একটু জটিলতা দেখায়, ওটা কিছু নেই, পড়ে পড়ে করলে অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি ফ্রন্ট পেজ এখানে এসে গুগল প্লে স্টোরে আমি রেকর্ডিংটা করে নিচ্ছি, চলুন। তো সিম্পল আমাদের কোথায় আসতে হবে? না, আমাদের আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমাকে এখানে সার্চ করতে হবে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ সার্চ করার সাথে সাথে আমাদের এরকম ব্লু কালারের একটা ফ্রন্ট পেজ ডিসকাস স্টক এফএনও, এটাকে আমাকে ওপেন করে নিচ্ছি। ডাউনলোড করার পরে ওপেন করতে হবে, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাকে কি করতে হবে, এরকম ইন্টারফেস দেখাবে, এগুলোকে আমরা স্কিপ করব, কিছু করব না, স্কিপ করে দেব। এইবার স্বদেশ বাবু আপনার নাম্বারটা বলুন, মোবাইল নাম্বারটা বলুন। বিশ্বজিৎ বাবু আপনার মোবাইল নাম্বারটা বলুন। হ্যালো, বলুন। 890222 890222 18 18 299। 299। তো আপনারা আপনাদের এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। এবার প্রথমবার যখন ইনপুট করবেন তখন ওটিপি বসাবেন, এবং ওটিপি বসিয়ে আপনাকে বিভিন্ন রকম পারমিশন চাইবে, ঠিক আছে? চলুন। আচ্ছা, ওরা কিন্তু অটোমেটিক নিজের থেকে ওটিপি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, একটা ওটিপি দিয়ে নেবে। 1 সেকেন্ড, ওটিপিটা বলুন। একটা ওটিপি গিয়েছে বিশ্বজিৎ বাবু, একটা ওটিপি গিয়েছে, বলুন। হ্যাঁ, 343885। 343885। তো ওটিপি দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন। এই এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনারা এখানে নেক্সট যা আছে এগুলো স্কিপ করে দেবেন। এরকম কি এসছে? না, এরকম আসেনি। এরকম আসেনি? এরপরে ওই আরো চাইছিল যে কি ট্রেডিং করতে চায়, কদিন এক্সপিরিয়েন্স আছে, সেই সমস্ত জিনিস চাইছিল। হ্যাঁ, এইসব চেয়েছে। ওগুলো যা হোক একটা দিয়ে দিলেই হবে।
আচ্ছা, ওগুলো যা হোক একটা দিয়ে দিলেই হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজে কি আটকে যাচ্ছে? আচ্ছা, এক সেকেন্ড, অন্য একজনের নাম্বার দিন, অন্য যে ফার্স্ট টাইম লগ ইন করছেন পারছেন না তার নাম্বার দিন একজন। 8240 হ্যাঁ স্যার, আমি বলছি আমার নাম্বার। 8240 আপনি কি ফার্স্ট টাইম লগ ইন করছেন নিউ টাউন? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 আমিও ফার্স্ট ফার্স্ট টাইম টাইম লগ ইন করছি। আচ্ছা চলুন স্কিপ করবো আমরা এখানে। আচ্ছা নিউ টাউন বলুন, নাম্বার বলুন। 8240 8240 2683 2683 56। 56। আচ্ছা, যাদের ওরকম শো হচ্ছিল ওই পারমিশন টারমিশন চাইছিল, আপনারা পেজটাকে ক্লিয়ার করে দিন, আবার নতুন করে অ্যাপটা ওপেন করুন, পেজটাকে রিফ্রেশ করে নতুন করে ওপেন করুন। ওটিপিটা বলুন। ওটিপি আসেনি এখনো। চলে গিয়েছে দেখুন। এইট টু 40268356। 8240 268356। আরেকবার বলুন। 8240 268356। ঠিকই আছে। হ্যাঁ ওটিপি চলে এসেছে। বলুন। 430 হুম হুম 126। ওকে, ওটিপি দিয়ে লগ ইন করার পরে নেক্সট করবেন। এবার এইখানে এবার দেখবেন এই স্টেপটা দেখবেন, যার যার হচ্ছে না এবার এই স্টেপটা দেখবেন, এইটা প্রথম থেকে দেখাচ্ছি। সিম্পল এখানে আপনারা একটা নাম্বার দেবেন, নাম দেবেন। আমি সাপোজ এবিসিডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাম একটা দিয়ে দেবেন। আমি এবিসিডি দিয়ে দিচ্ছি। একটা ওরা ইউজার নেম ক্রিয়েট করবে, করে দিন, ওগুলো কোনো সমস্যা নেই, ওরা যা ইচ্ছা করুক। আবার নেক্সট করে দিবেন। ভালো করে দেখবেন, আমি কিন্তু একবারই দেখাতে পারবো এটা, দ্বিতীয়বার আরেকবার বলুন বললে আমি দেখাতে পারবো না। ওকে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসকাস ইউ। এইখানে সিম্পল কিচ্ছু পড়ার দরকার নেই, ভালো করে মনে রাখবেন, এই স্টেপে কিচ্ছু পড়ারই দরকার নেই। কি করবেন না, সিম্পল যা হোক একটা করে এরকম করে চুজ করে দেবেন, ট্রেডার, এফএনও, 1824, 52, 1015, কিচ্ছু দেখার দরকার নেই, প্রত্যেকটা সেকশনে একটা করে চুজ করে দেবেন, অন্য কিচ্ছু দেখার দরকার নেই। মাইক্রোফোন গুলো অফ করবেন, মাইক্রোফোন যাদের অন আছে মাইক্রোফোন গুলো অফ করবেন। সিম্পল কিচ্ছু দেখারই দরকার নেই, একটা করে চুজ করে দিবেন, দিয়ে নেক্সট করবেন। ওকে, এইবার এইখানে যে একটা সেকশন আসছে ফরেক্স, ক্রিপ্টো, হ্যান ত্যান, এইখানে যে কোনো পাঁচটা চুজ করে দিবেন, একটা, দুটো, তিনটে, চারটে, হিন্দিটা চুজ করবো না ছাড়ুন, চারটে। এবার সাইডের দিকে আরো পাবেন পাঁচটা, পাঁচটা, ছটা, এই ছটা মোটামুটি চুজ করবেন, পাঁচটা থেকে ছটা যা হোক চুজ করে দিবেন, ওগুলো টিকমার্ক করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। এবার পারমিশন যাবে, অ্যালাউ ট্যালাউ করে দিবেন, কন্টিনিউ করবেন। ঠিক আছে, এইবার আপনাকে এই পেজে এন্ট্রি করবে, এখানে সিম্পল কিচ্ছু করার দরকার নেই, উপরে দেখুন স্কিপ করে দেবেন। এইভাবে আপনারা এখানে এন্ট্রি করে যাবেন। এইবার এখানে আপনার ট্রেড ল্যাবে চলে আসবেন, এখানে গট ইট করবেন। ওকে, বুঝতে পারলেন ব্যাপারটা? হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমরা একটু ওইভাবে করে নিই তাহলে। হ্যাঁ করে নিন, এইভাবে করে নিন। আচ্ছা আপনারা করুন, বাকিদের আমি একটু স্যার দেখাচ্ছি। বলছি ফ্রন্ট পেজে কি চার্ট দেখায় না স্যার? না দেখায় না, আপনাদের ট্রেডিং ভিউ থেকে ও, দেখতে হবে। আমাকে ট্রেড ভিউ থেকে চার্ট দেখে তবে এখানে বাই সেল করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ট্রেড আমাকে ভিউ আসতে থেকে হবে স্যার আপনার, হ্যাঁ বলুন। ট্রেড ভিউ থেকে স্যার ইয়ে আমাদের অপশনের ডেরিভেটিভ গুলো দেখাবে স্যার? হ্যাঁ সব দেখাবে, সব ও, ওটা তো সমস্যা, ওটা তো খুঁজে পাচ্ছি না স্যার। সব দেখাবে। ট্রেড ভিউতে স্যার কোথায় লিখবো স্যার ওটা গিয়ে? ওই চার্ট ওই সার্চে গিয়ে লিখবো? ট্রেডিং ভিউটা আমি দেখাচ্ছি, ওয়েট করুন দেখাচ্ছি। আচ্ছা।
তো ট্রেডিং ভিউতে আসার পরে আপনারা এখানে চার্ট দেখতে পাবেন। চার্টে এলাম, এসে আমি এখানে নিফটির চার্ট দেখতে পাচ্ছি। এটাকে আমি 5 মিনিটে দেখব, 5 মিনিট বা 3 মিনিটে। চলুন 3 মিনিটে করে দিচ্ছি। চার্টটাকে একটু বড় করে নিতে হবে আমাকে। ওকে, চার্টটাকে আমাকে একটু বড় করতে হবে। চলুন বড় করে নিই। বলছিলাম এখানে একটা ট্র্যাপ জোন থাকবে। এই জোনটা হচ্ছে আমাদের ট্র্যাপ জোন। এইখানে মার্কেট কোনো দিকে যাবে না। আগের দিন রাতেই আমি বলেছিলাম যেদিকে ট্রেড করব সেদিকেই আমরা কিন্তু লস করব। এখানে যেদিকে ট্রেড নেবেন সেদিকে কিন্তু লসের সম্মুখীন হবেন। সাপোজ তবুও আমি বলছি যে ডাউন সাইডে যাবে আমার, ঠিক আছে? তো ডাউন সাইডে যাওয়ার জন্য আমি একটা মার্ক করলাম, আমার এসএল থাকবে উপরে, আমি একটা নিয়ে নিচ্ছি, আমার নিচে এই লেভেল পর্যন্ত টার্গেট আমি রাখবো। ওকে, স্যার এই এই এটা আপনি কিভাবে ড্র করছেন স্যার, আমাকে একটু কাইন্ডলি বলবেন স্যার? এই যে আমি লাল আর সবুজটা করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ, হ্যাঁ স্যার। এইটা এটা কি আসবেন দিয়ে ড্র আপনারা করবো স্যার? এখানে নিচে টুলস বারে আসবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে টুলস বার, আচ্ছা আচ্ছা, পেন্সিলের মতো আসলাম চিহ্ন। স্যার, হ্যাঁ হ্যাঁ। এখানে হুম, এসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন বিভিন্ন রকম টুলস দেখতে পাবেন। এই যে এখানে আচ্ছা দেখুন ভালো করে, শর্ট পজিশন এন্ড লং পজিশন। লং পজিশন আচ্ছা তখন আচ্ছা বলবো আচ্ছা যখন আমরা উপরের দিকে বাই করব, মানে কল বাই করব। শর্ট পজিশন যখন আমরা সেলিং সাইডে বাই করব, তখন তাকে শর্ট পজিশন আচ্ছা বলি। এইখানে আচ্ছা চাইলে আপনারা এখানে স্টার মার্ক করে রাখতে পারেন। এই যে পাশে স্টার মার্ক আছে, আচ্ছা আচ্ছা। এই স্টার মার্ক হুম গুলো করে রাখতে পারেন। এই উপরে আপনাদের শর্ট খাট হিসেবে শো হবে উপরে। ওকে, হুম ওকে। তো এখানে আসার পরে মার্কেট এই মুহূর্তে চলছে আমাদের 24,660। মার্কেট কততে চলছে না 24,660-এ চলছে। আমি কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব? না আমি ভাবছি মার্কেট নিচে যাবে, তাহলে আমি কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব বলুন? টুলস গুলো করতে থাকলো। আমি কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব তাহলে? না 24,660 চলছে, তাহলে আমি এর ধারে কাছের একটা স্ট্রাইক প্রাইস নেব, পুট নেব। আমি ধারে কাছে স্ট্রাইক প্রাইস নেব, পুট নেব। পুট নেব কত নেব? না 24,650-এর নিলেই আমার হয়ে যাবে। আমি যদি 24,650-এর চার্ট দেখতে চাই তাহলে সিম্পল আমার এখানে সার্চ করতে হবে না 24,650। এখানে অপশনটাকে আমি সিলেক্ট করব। উপরে কোথায় অপশন, 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 এই সর্বশেষে অপশনে ক্লিক করব। 24,650-এ ক্লিক করার পরেই এখানে আমার অপশন চার্ট ওপেন হয়ে গিয়েছে। এই যে এখানে আছে আমার কল, এখানে আছে পুট। দ্বিতীয় নম্বরে আছে আমার, প্রথমে আছে কল, দ্বিতীয় নম্বরে আছে পুট। দেখতে পাচ্ছেন? প্রথমে আছে আমার কল, দ্বিতীয় নম্বরে পুট। তো এখানে আমি কি নেব? না এখানে আমার দরকার আছে আমার পুটের চার্ট। আমি যদি স্যার পুট বাই করব, টুলসটা একবার দেখাবেন স্যার, ওটা তো খুঁজে পাচ্ছি না স্যার। ওয়েট করুন দেখিয়ে দেবো। তো পুটে আমি আচ্ছা এখানে বাই করতে চাচ্ছি, তাই তো? আমি পুট সাইডে বাই করতে চাচ্ছি, তাহলে আমি চল। এখান থেকে আমি চার্ট গুলো দেখতে পেয়ে গেলাম। আবার যদি আমি নিফটির চার্ট দেখি, নিফটির চার্টও আমি এখান থেকে দেখতে পাবো। নিফটি আবার সার্চ করে আমাকে দেখতে হবে। অল, অলে আসতে হবে আমাকে, নিফটির চার্ট। এখানে আমি পুট সাইডের জন্য বসেছি। এবার যদি এখানে বাই করতে চাই 24,650, সিম্পল আমাকে আসতে হবে কোথায়? আমার ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজে এসে আমাকে ক্লিক করতে হবে, এই যে ট্রেড ল্যাবে আসবো, নিচে ট্রেড ল্যাবে আসবো। ট্রেড ল্যাবে এসে আমাকে এখানে প্লাস চিহ্নটি ক্লিক করতে হবে। 24,650 লিখে আমি সার্চ করব। কি বাই করব? না আমার মার্কেট যেহেতু ডাউন সাইডে ভিউ, আমি পুট নেব, পিই। পুট নেওয়ার পরে আমি এখানে বাই ক্লিক করব। এখানে সাপোজ আমি 10 লট আমি বাই করব। এন্ট্রি প্রাইস আমি দিয়ে দেব সাপোজ 85। আর কিছু নেই, এখানে আমাকে সাবমিট করে দিতে হবে। এখানে আমাকে সাবমিট করে ডান করে দিতে হবে। ওকে, এইখানে এবার আমার পজিশন এখানে শো হবে। এইখানে এবার আমার পজিশন আমাকে এখানে পোর্টফোলিওতে এসে আমি দেখতে পাবো। 85 থেকে নেমেছে 81, তো আমাকে লস দেখাবে।
তো আমাকে এখানে লস দেখাবে। যখন 85 এর উপরে যাবে তখন আমাকে প্রফিট এখানে দেখাবে। ওকে, আমি যদি বলছি স্যার একটা প্রশ্ন ছিল, করবো স্যার? এক সেকেন্ড আমি এখানে কি করেছি না নিচের দিকে আমি কি করেছি না আমি নিচের দিকে এন্ট্রি নিয়েছি। যদি মার্কেট নিচে যায় তবে আমার প্রফিট হবে, যদি মার্কেট উপরে যায় তবে আমার লস হবে। মার্কেট নিচে যাচ্ছে, আমি ফ্রন্ট পেজে গিয়ে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ জোন। এখানে কিন্তু ট্রেড করা খুবই রিস্ক। ঠিক আছে, মার্কেট নিচে যাবে তবু আপনার প্রফিট হবে না, এমন একটা জোন প্রিমিয়ামকে ডিকে করাবে। ওকে, যদি মার্কেট এখান থেকে নিচে পড়ে তবে আমার প্রফিট এখানে হবে, যদি মার্কেট এখান থেকে না নিচে পড়ে তবে আমার লস হবে। মার্কেট ধীরে ধীরে নিচে নামছে তো প্রফিট হচ্ছে, আবার মার্কেট কিছুটা ট্র্যাপ করছে, লস হচ্ছে। বুঝতে পারছেন? এখানে সিম্পল মার্কেট যদি নিচে নামে তবে আমার কিন্তু প্রফিট হবে। মার্কেট কিন্তু অলরেডি আমার টার্গেটের দিকে যাচ্ছে কিন্তু আমার প্রফিট সেরকম হচ্ছে না। কেন না, এই জোনটা হচ্ছে ট্র্যাপ জোন। এইখানে মার্কেট নিচের দিকে গেলেও আমার প্রফিট সেরকম হবে না। এখানে মার্কেট নিচের দিকে গেলে প্রফিট আমার সেরকম কিন্তু হবে না। আর তার সঙ্গে আমাকে স্ট্রাইক প্রাইসটাও দেখতে হবে। 24,650 এর স্ট্রাইক প্রাইসটাকেও আমাকে দেখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখানে স্যার আমাদের একটা জিনিস জিজ্ঞেস করবো? আচ্ছা বলুন। স্যার ওই যে টাইম ফ্রেম যেটা ওই ইয়েতে দেখাচ্ছে আর কি, ফ্রন্ট পেজে ইন্ট্রাডে একটা দেখাচ্ছে, অটো কাট অফ, ওটা কি ইন্ট্রাডেটাই থাকবে? হ্যাঁ। আমি আর কি একটা করতে চাইছিলাম, ওই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে স্যার, ওকে, একটা করবো তো কি? মার্কেট এখানে কিন্তু কনফিউশন হচ্ছে, ওপরে যাবে নাকি নিচে নামবে নিজেই বুঝতে পারছে না। আগেই বলেছিলাম যে এটা আমাদের একটা ট্র্যাপ জোন, এই জোনে কোনো রকম কোনো ট্রেড করা যায় না। তবু আমি আপনাদের দেখানোর জন্য একটা ডাউন সাইডে আমি এন্ট্রি নিয়েছি। ওকে, তো সেখানে আমাদের পজিশনটা কিন্তু ফ্রন্ট পেজে চলছে। এবার আমরা যদি চাই আমাদের এই পজিশনে এখানে একটা আমাদের প্রফিট দেখাচ্ছে 2000 2500 সামথিং, তো এইটাকে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এক্সিট বাটন নিচে দেখতে পাচ্ছেন, এখানে এক্সিট করতে পারেন। নিচে যে এক্সিট বাটন দেখাচ্ছে এখানে আপনারা চাইলে এক্সিট করতে পারেন বা চাইলে অর্ডারটাকে মডিফাই করতে পারেন। মডিফাই কিসের জন্য করব না, মডিফাই আমরা এই কারণে করব যদি আমরা এখানে টার্গেট এবং স্টপ লস বা আমরা যদি আমাদের ট্রেডের টাইমটা যদি আমি শিফট করতে চাই। কি বললাম? টার্গেট, স্টপ লস এবং অন্যান্য জিনিস। প্রথমে মডিফাই টার্গেট আমরা লাগাতে পারি, মডিফাই স্টপ লস লাগাতে পারি, এক্সটেন্ড টাইমও করতে পারি, যে আমরা ইন্ট্রাডে করব নাকি ডেলিভারি নেব নাকি পুরো সপ্তাহ এক্সপায়ারি পর্যন্ত ওয়েট করব, আমরা করতে পারি। তো যদি আমরা মডিফাই টার্গেটে ক্লিক করি, সাপোজ আমি 85 এ এন্ট্রি নিয়েছি, আমি 85 এ এন্ট্রি নিয়েছি, আমি 87 এ আমি এক্সিট করতে চাচ্ছি। সাপোজ 88 এ এক্সিট করতে চাচ্ছি 3 পয়েন্টে, বা 90 তে আমি এক্সিট করব। ঠিক আছে, 90 তে আমি এক্সিট করব। আমি এখানে আপডেট করে দেবো 90 লিখে। কি বলছে না, এটা আমাদের 90 পেরিয়ে গিয়েছে, তো 95 করে দিচ্ছি। চলুন 95 আমি করে দিচ্ছি। এবার এখানে একটু বিরক্তিকর অ্যাড দেখতে পাবেন আপনারা, যেগুলোকে একটু স্কিপ করতে হবে, এটা কিছু করার নেই, অ্যাড আপনারা দেখতেই পাবেন। ওকে, আমরা আমাদের এখানে যদি আমরা ট্রেডিং ভিউতে এসে দেখি, আমাদের টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। কি আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি? তো তো আমাদের টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। দেখি সেখানে ফ্রন্ট পেজে কি অবস্থা। সব থেকে বিরক্তিকর সমস্যা, এখানে একটা অ্যাড রান হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, অ্যাডটা চলে যাক। স্যার প্রফিট দেখাচ্ছে না এখানে।
সঠিক স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে এবং সঠিক মতো করতে হবে। আমি জাস্ট প্রসেসটা বললাম, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের মানে স্যার প্রসেসটা বললাম। স্ট্রাইক প্রাইসটা কিভাবে সিলেক্ট করব সেটা এখনো ডিসক্লোজ মানে এখনো শেখানো হয়নি, তাই তো স্যার? শেখানো কেন হয়নি? আমি তো বলেছি তো সামনে না স্ট্রাইক বলছি প্রাইসটা নিতে। ধরুন, হ্যাঁ ধরুন এখন 24,640 প্রাইসটা চলছে, তো আমি আর আগে নেবো না পরে নেবো স্যার, এটাই বুঝতে পারছি না, বুঝেছেন তো স্যার? সামনের মানে একটা আগে স্ট্রাইক প্রাইস নেবেন। মানে 24,640 সামনে, তাই তো স্যার? মানে হ্যাঁ 700 750 এরকম বলছি। কেন 24,640 চলছে, 650 কে কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ মানে ওই 650, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 24,600 বা 550 এরকম যাবো না, তাই তো স্যার? না। আচ্ছা তো এখানে আমাদের এই মুহূর্তে প্রফিট চলছে 5,400 সামথিং। এখানে আমি টার্গেট লাগিয়ে রেখেছি 95-এ, বর্তমানে চলছে আমার 92-তে। আমি টার্গেট কতটা লাগিয়ে রেখেছিলাম 95-এ, এই 95-এ চলে আসছে, আমার পজিশনটা স্কোয়ার অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এবার আমি দেখতে পাবো পারফরমেন্সে আমি কি প্রফিট করলাম। না, আমি প্রফিট করলাম 7,323 টাকা। আমার অটোমেটিকলি 95-এ যখন পৌঁছেছে, আমার টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমার টার্গেটটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আমাদের এই মুহূর্তে টার্গেটও এখানে আমাদের হ্যালো ইন্ডেক্সে নিফটি ফিফটিতে সেটাও কিন্তু আমাদের হিট হয়ে গেছে। হ্যালো পারমিশন নিয়েছেন আবির বাবু, কথা বলছেন যে স্যার, বাইং করতে পারছি না। আপনি পারমিশন নিয়েছেন যে কথা বলছেন? না না, তাহলে বাইংটা কিভাবে করবো করতে পারছি না। আমি একটা জিনিস, কতক্ষণ জয়েন করেছেন আপনি? এই সবে করলাম। কটার সময় জয়েন করতে বলা হয়েছিল? আমি ট্রেডিং ভিউ যখন দেখাচ্ছিলেন, অ্যাপসটা ওপেন করছিলেন, তখন থেকে করেছি আমি। তাহলে যখন বাইং করে আমি দেখালাম তখন কোথায় ছিলেন? আমি করলাম কিন্তু হচ্ছে না, আরেকবার একটু বলেন আমি এটা বাইংটা করতে পারি কি দেখি। ওকে, সিম্পল। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমি বোঝানো, আমি দেখাচ্ছি একটু পরে, দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আচ্ছা মাইক্রোফোন গুলো অফ করে দিন, আমি দেখাচ্ছি। মাইক্রোফোন গুলো অফ করবেন সবাই। ওকে, তো এখানে একটা পজিশন নিলাম, আমাদের কিন্তু টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি। এবার আমরা কি করব, আবার যদি আমরা কোনো ট্রেড নিতে চাই, সাপোজ এখান থেকে আমরা সাপোজ এখানে একটা বাইং করব। আচ্ছা বলুন, এইখানে আমরা কেন ট্রেডটা, এটা কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে নিচের দিকে? এই যে এখানে মারবুজু টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছে না? বুলিশ না, বিয়ারিশ। এটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, এইটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, যেখানে মাল্টিপল টাইম এর উপরে আর মার্কেট যেতে পারছে না। তো সেখান থেকে একটা রেড ক্যান্ডেল স্ট্রং হয়েছে মারবুজু টাইপের, তো সেখানে আমরা সেল করেছি তার জন্য। ওকে, তো যারা বলছিলেন যে স্যার বাই সেল করতে পারছি না, সিম্পল আবার আসবেন আপনারা এখানে। এখন মার্কেট চলছে 24,600 কত 22। সাপোজ চলুন আমরা এখানে বাই করব, সেল করেছি তো আমরা একবার একটা বাই করেও দেখি, ঠিক আছে? আমরা এখানে সাপোজ বাই করব, আমরা এখান থেকে 24,617-তে চলছে তো, বা 620-তে চলছে, আমরা এখানে একটা বাই করব। তো বাই করার জন্য আমাকে কি করতে হবে? না, বাই করার জন্য আমাকে প্রথমে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে। কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব বলুন, কমেন্ট করে জানান। আমি কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব, কমেন্ট করে জানান। আমি এখানে ওপরের দিকে আমার ভিউ মার্কেট, আমি ভাবছি যে এখান থেকে মার্কেট আমার ওপরের দিকে যাবে, তাহলে এখান থেকে আমি কত স্ট্রাইক প্রাইসে কি বাই করব? ওকে, 650-এর স্ট্রাইক প্রাইসে আমরা কল বাই করবো। এই তো খুব সুন্দর শিখে গেছেন আপনারা। তো 24,650-এর আমি কল বাই করব। এবার তার আগে আমাকে একটু ছোট্ট করে আমি দেখে নেব 24,650-এর চার্টটাও আমি একটু দেখে নিই, চলুন। এখানে সিলেক্ট করব অপশন, এখানে করব 24,650-এর কি বাই করব, না কল। কল কোথায় গেল? নিফটি পুট পুট পুট
24,650-এর কলের চার্ট 84 রুপিজে চলছে। সাপোজ আমি 84-এই বাই করব, ঠিক আছে। এখানে কি করতে হবে না, সিম্পল আবার আমাকে প্লাস চিহ্নতে ক্লিক করব, কি সার্চ করব ভালো করে দেখবেন যারা বাই করতে পারছিলেন না। 24,650 আমি এখানে লিখবো। সার্চটা কোথায় করে করবো? সার্চটা একটু দেখান। সিম্পল ট্রেড ল্যাবে আসবেন, এখানে ফ্রন্ট পেজের ট্রেড ল্যাবে আসবেন, নিচের দিকে আসছেন। ট্রেড ল্যাব, হ্যাঁ আসলাম। এইবার এইখানে দেখুন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন একটা, এই সোজা ব্লু প্লাস কালারের চিহ্ন প্লাস আছে। চিহ্ন, এই যে এই পাশে ব্লু কালারের প্লাস হ্যাঁ চিহ্ন। হ্যাঁ, ডান সাইডে নিচে থেকে, হ্যাঁ। ওকে, এখানে ক্লিক ওকে, করবেন। ক্লিক করার পরে হ্যাঁ যেখানে সার্চ করব আমি 24,650-এর কল আমি নেব বলেছিলাম, তো আমি 24,650 সার্চ করলাম। প্রথমেই আমাকে দেখাচ্ছে 7ই আগস্ট এক্সপায়ারি, যা 24,650-এর প্রথমে কলটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি বাই ক্লিক করব। সাপোজ আমি এখানে 10 লট বাই করব। কত টাকাতে না, সাপোজ আমি এখানে 84, সাপোজ 85 টাকাতে বাই করব। 85 টাকা লিখে আমি এখানে সাবমিট করে দেব। আমার অর্ডার প্লেসড হয়ে গেল। এবার আমি ডান করে দিচ্ছি। এবার আমাকে পজিশন দেখতে গেলে আমি আমার এই পজিশনে ক্লিক করে আমি আমার পজিশনটা দেখতে পাবো। এখানে আমি আমার পজিশনটা দেখতে পাবো। যদি 85-এর উপরের দিকে যায় তাহলে আমি এখানে লাভ করব, যদি 85-এর নিচের দিকে নামে তাহলে কিন্তু আমি এখানে লস করব। ওকে, যদি 85-এর উপরের দিকে যায় তাহলে আমি এখানে প্রফিট করব, যদি 85-এর নিচের দিকে যায় তাহলে আমি এখানে লস করব। যদি এখানে আমি কোনো রকম টার্গেট সেট করতে চাই তাহলে আমি এখানে করব, সাপোজ এখানে ক্লিক করব, এখানে মডিফাই ক্লিক করব, মডিফাই ক্লিক করে টার্গেট বা স্টপ লস, সাপোজ আমি টার্গেট বা স্টপ লস যা হোক এখানে আমি বসাতে পারবো। বসানোর পরে অ্যাডভার্টাইজমেন্ট একটা আসবে, অ্যাড দেখতে হবে। বাই সবাই ক্লিক করা হয়েছে। সাপোজ আবার নিফটি ফিফটি আমি চলছে, আবার একবার দেখাচ্ছি, চলুন হয়েছে কি সবার। না স্যার, এখানে বাই করতে যাচ্ছি, প্লেস সিলেক্ট বাই অর সেল, তাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার প্রথমে তো হয়েছে স্যার। বাইটা সিলেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার হয়েছে, ডান হয়েছে। সাপোজ এখান থেকে আমি আবার একটা সেল করতে চাচ্ছি, সাপোজ এখান থেকে আমি আবার সেল করব, মনে হলো আমরা সেল করব। তো এখানে আমাকে কি করতে হবে না, 24,622-এ চলছে, তো আমি এখানে একটা সেলিং নেব, সাপোজ 24,650 বা 24,600-র একটা পুট বাই করবো, যেহেতু মার্কেট নিচের দিকে যাবে। সাপোজ চলুন 24,600-র একটা পুট নিয়ে নিচ্ছি, 24,600 পুট নিলাম। নিয়ে আমাকে এখানে বাই সিলেক্ট করতে হবে। প্রথমে বাই সিলেক্ট করলাম, এখানে আমি লট সাইজ দিয়ে দিলাম, সাপোজ 10 লট আমি বাই করব বা 1 লট বাই করব। এন্ট্রি প্রাইস দিতে হবে, আমি সাপোজ এখানে উপরের দিকে দেখবেন, এখানে উপরের দিকে দেখবেন আপনাদের কততে চলছে সেটা দেখতে পাবেন, এই নিচে দেখবেন ছোট্ট করে এলটিভি দেখতে পাবেন, লাস্ট ট্রেডেড প্রাইস। ওকে, আমি সাপোজ এখানে 73 টাকাতে বাই করতে চাচ্ছি, 73 লিখে দিলাম। ওকে, 73 আমি লিখে দিলাম। তো এভাবে আমি কিন্তু একটা কল বাই করছি, একটা পুট বাই করছি। এবার সাপোজ ধরুন কোনো স্টক বাই করব, তখন কি করব না, স্টকে মাইক্রোফোন গুলো অফ করতে বললাম যে, স্টকে বাই করব। সাপোজ এখানে টাটা পাওয়ার আমি সার্চ করব, ঠিক আছে, টাটা পাওয়ার আমি সার্চ করলাম। তো টাটা পাওয়ার এনএসসির স্টকের আমি এটা দেখছি, ঠিক আছে, এটাকে আমি দেখবো 5 মিনিটের টাইম ফ্রেমে বা 15 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। তো টাটা পাওয়ার আমার যাচ্ছে, তো টাটা পাওয়ারকে আমি সাপোজ চলুন এখানে বাই করব, ঠিক আছে, টাটা পাওয়ারকে আমি বাই করব। তো আমাকে সিম্পল আবার প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, প্লাস চিহ্নতে ক্লিক করে আমাকে এখানে সার্চ করতে হবে টাটা পাওয়ার বা টাটা মোটর, টাটা পাওয়ারই নিই চলুন। টাটা পাওয়ার সার্চ করলাম, প্রথমেই আমাকে দেখাচ্ছে, তো টাটা পাওয়ারে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাকে বাইয়ে ক্লিক করতে হবে। সাপোজ এখানে আমি 1000 কোয়ান্টিটি বাই করব। এন্ট্রি প্রাইস কততে চলছে টাটা পাওয়ার দেখি, 683 টাকা 65 পয়সা। ওকে, তো আমি এখানে লিখবো 683 টাকা
65 রুপিস দিয়ে সাবমিট করে দেব। অর্ডার প্লেসড, ডান, আমাকে ওপরে দেখাবে। যেহেতু আমি যে অর্ডারে নিতে চাইছিলাম ওই অর্ডারে কিন্তু আসেনি, এখানে চলছে 683 টাকা 70 পয়সাতে চলছে, 683 টাকা 70 পয়সাতে চলছে। তো আমি এখানে সিম্পল এটাকে চাইলে এখান থেকে আবার মডিফাই করতে পারি, মডিফাই করে এখানে আমি আমার মডিফাই এন্ট্রি প্রাইসটাকে মডিফাই করতে পারি। তো সাপোজ ছাড়ুন, আমি আর মডিফাই করছি না কারণ অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আমি চাচ্ছি না। আমি কি করব, আবার একটা অন্য কিছু বাই করব, ও থাক ওখানে। এবার সাপোজ আমি কোনো কিছু বাই করব, সাপোজ বলুন কি বাই করব, সাপোজ রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্সের স্টক আমি বাই করব। তো রিলায়েন্স সাপোজ আমি এখানে একটা বাই করব, 1385 টাকা চলছে, 100 রিলায়েন্স, রিলায়েন্স সার্চ করলাম, রিলায়েন্স এখানে বাই করতে দিচ্ছে না। সাপোজ এখানে অন্য কোনো স্টক, সাপোজ ধরুন কি বাই করব বলুন। হ্যালো স্যার, আমি কিছু বলবো? বলুন টাটা বলুন এথিক্যাল ফান্ড। বলুন বলুন বলুন, আর বাই করব না, ছাড়ুন। আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এখান থেকে বাই সেল করলে কোনো পয়সা কাটবে না তো? না, কোনো পয়সা কাটবে না। আচ্ছা, ওকে। স্যার যখন আমরা বাইং প্রাইসটা বসাচ্ছি সেই সময় কারেন্ট মার্কেট প্রাইসটা বসালে মানে এরকম কোনো অপশন নেই না, আমরা কাছাকাছি কোনো প্রাইস বসাতে হবে স্যার? আপনাকে ম্যানুয়ালি প্রাইস বসাতে হবে, বুঝতে পারছেন? ম্যানুয়ালি প্রাইসটাকে বসাতে হবে, বুঝতে পারছেন? স্যার এটা কি একটা ভিডিও পাওয়া যাবে স্যার? এটা হ্যাঁ বলুন। এটা কি রেকর্ডিং পাওয়া যাবে স্যার? দেখা যাক, রেকর্ডিংটা করেছি, এবার কতদূর কি হয়েছে আমি নিজেও জানি না, যদি হয়ে থাকে রেকর্ডিং করলে স্যার ভালো হতো, কেন সবকিছু মনে থাকবে এমন তো না স্যার, ভুলে গেলে পরে এখানে করে নিতে পারতাম স্যার। রেকর্ডিং করেছি, আর একদম তো এটা সবকিছু প্রথমবার ঠিকঠাক, স্যার, ওই জন্য রেকর্ডিং হলে খুব ভালো হয়। ঠিক আছে চেষ্টা করব। রেকর্ডিং আমি করেছি, যদি কিছু ঠিকঠাক বলবো? থাকে অবশ্যই রেকর্ডিং পাবেন। স্যার একটু জিজ্ঞাসা ছিল একটা। হ্যাঁ বলছি, এক সেকেন্ড দেখুন। আগের দিনে হ্যালো। যা আমরা মার্কেট প্রেডিকশন করেছিলাম, এক সেকেন্ড একটু ওয়েট করুন। আগের দিনে যা আমরা মার্কেটকে প্রেডিকশন করেছিলাম, আমরা কিন্তু পুরো সেরকম ভাবেই কিন্তু মার্কেট আমাদের চলছে। আমরা যা কিছু আগের দিনে মার্কেটকে প্রেডিকশন করেছিলাম, ওপরে আমাদের রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এই জোনটার মধ্যে মার্কেট থাকবে বর্তমানে কিছুক্ষণ, সেরকম পুরোই মার্কেট কিন্তু চলছে, তাই তো? পুরো এ টু জেড আমাদের সেরকম কিন্তু মার্কেট চলছে। বলুন কে কি বলছিলেন, বলুন এবার বলছি স্যার। হ্যালো বলুন বলবো? বলুন হ্যালো বলুন বলুন, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, সুপ্রভাত স্যার। আমি হুম 24,650 তে প্রথমে একটা বাই করলাম, তো হুম সেটাতে 52 টাকা 50 পয়সা ক্রেডিট হলো, হুম ঠিক আছে। আর তারপরে 24,650 তে একটা করলাম, সেটাতে 60 টাকা ক্রেডিট হলো, কিন্তু আমার টোটাল পিএল যেটা দেখাচ্ছে, নেট পিএল, সেটা -51 টাকা 99 পয়সা। কেন এটা মাইনাস কেন? মাইনাসে কেন যাবে? মাইনাসে তো যাবে না। আপনি কি ফ্রন্ট পেজে বাই করেছিলেন? দুটোই আমার গ্রিন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট পেজে আপনি যেটা দেখালেন যেভাবে সেভাবেই করেছি আমি। আগে নিশ্চয়ই কোনো রকম কোনো ট্রেড হয়েছে হয়তো, তার জন্য দুটোই নিশ্চয়ই কিন্তু আমার গ্রিনই আছে। আগে নিশ্চয়ই না কোনো না না, ট্রেড আমি হয়েছে। আগে তো এই ফার্স্ট টাইম করলাম তো।
ঠিক আছে ছাড়ুন, ওটা কোনো ম্যাটার নেই, ওটা হয়তো আমি কোনো ফার্স্ট টাইম গ্লিচের কারণে করলাম তো, হয়েছে, ওটা কোনো আপনি গ্লিচের যেভাবে কারণে বললেন। হয়েছে, ঠিক আছে, ও আচ্ছা, আমি ওটা সেটাই কোনো জানতে চাই, গ্লিচের, দুটোই আমার গ্রিন দেখাচ্ছে, ক্রেডিট হয়েছে, কিন্তু সেটা টোটাল পিএল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে। স্যার ফোনপে ছাড়া অন্য কোনো অ্যাপস নেই? না, অন্য কোনো অ্যাপসে এরকম সুবিধা পাবেন না, আরো আছে সেগুলো অনেক জটিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা বলবো। বলুন। হ্যাঁ স্যার, এই নিফটি ফিফটি বা যে কোনো চার্টই আর কি ট্রেডিং ভিউতে দেখে ওখানে ওই যে ক্লিক করে আপনি যেরকম দেখাচ্ছেন না স্ট্রাইক প্রাইসটা আসছে, আমি ওইভাবে বার করতে পারছি না স্ট্রাইক প্রাইস। ওটা আসবে না, কারণ এই জন্যই, কারণ আপনি ওখানে করছেন, এখানে অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে হবে, এই যে আপনি ট্রেডিং ভিউতে করছেন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, ট্রেডিং ভিউটাই মোবাইলে খুলে ওকে, এক সেকেন্ড নিচে ওই টাইম ফ্রেম বা ওই বলছি, পেন্সিল ওগুলো আছে, ওগুলো ইউজ করতে পারছি, কিন্তু ঠিক আছে, স্ট্রাইক এখানে প্রাইসটা সার্চ করছেন, এখানে সার্চ করছেন স্ট্রাইক প্রাইস, তাই তো। এইখানে আপনি দেখবেন, ওই যে, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। আমি বলছিলাম যে স্যার আপনি ওই যে কোনো একটা চার্টে গিয়ে উপরে ক্লিক করলে একটা স্ট্রাইক প্রাইসের ইয়েগুলো পরপর দেখাচ্ছে না, ওই জিনিসটা পাচ্ছি। ওটা পাবেন না, ওটা ব্রোকার থেকে আমি দেখছি, ওইটা ট্রেডিং ভিউ না, ও আচ্ছা আচ্ছা, ওই বুঝতে জন্য পেরেছেন, আমি ওটা অন্য জায়গা থেকে দেখছি আমি, ওটা ব্রোকার থেকে আমরা দেখছি, এই যে এখানে আমাদের ব্রোকার আছে, যে আমি বলছি হান্টিংটা স্যার, করছি। হ্যালো, বলুন বলছি বলুন। স্যার, নিফটির ইন্ডেক্স চার্ট দেখে বাই সেল করব, বাই সেল করব নাকি অপশনের চার্ট দেখে করব? অপশনের নিফটি, চার্ট প্লাস ইন্ডেক্সের চার্ট দুটোই, ঠিক আছে, আচ্ছা অপশনের চার্ট প্লাস ইন্ডেক্সের চার্ট দুটো দেখেই বাই করতে হবে। ঠিক আছে স্যার। সাপোজ এক পাশে আমি অপশনের চার্ট আছে, অপশনের চার্ট আমি দেখতে পাচ্ছি, এগুলো আমরা মনিটর কোড থেকে করছি বলে এরকম দেখাচ্ছে। এপাশে আমার হ্যালো ইন্ডেক্সের চার্ট আছে, এপাশে স্যার, আমাদের আমি কলেজ চার্ট আছে। বলুন বলুন স্যার বলবো। বলুন। স্যার বলছিলাম এখানে যখন বাইং হলো তাহলে স্যার এখানে তো সেল করা যাবে তো? হ্যাঁ সেল করা যাবে, ওখানে যেখানে বাইং এ ক্লিক করছেন ওর পাশে একটা সেল হ্যাঁ, লিঙ্ক আছে, তো সেলিং এ ক্লিক করলে সেলিং হবে, তো সেলিং এ করার দরকার নেই, কারণ সেলিং এ আমরা কেউ করবো না। না আমি শর্ট ট্যাঙ্গেল লং ট্যাঙ্গেল এরকম যদি করি সেটা করা যাবে তো এখানে করতে পারেন, প্র্যাকটিস? করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। কি সীতা ম্যাডাম হাত হ্যান্ড রাইজ করে রেখেছেন, কিছু কোশ্চেন আছে বলুন। জিৎ বাবু কিছু কোশ্চেন আছে, কি ট্রেডিং কি এতটাও কঠিন কি মনে হচ্ছে বলুন, কেমন লাগছে? না স্যার, কঠিন না, একদম কঠিন না, সহজ আছে, তবে একটু নতুন তো একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করলে স্যার। সত্যি তবে আপনার বলছি স্যার, সাথে কথা বলা সত্যি সহজ? না, খুবই সহজ না, খুবই কঠিন না, তবে প্র্যাকটিসের উপর নির্ভরশীল হবে স্যার। এটা এটা আমাদের স্ট্র্যাটেজি ওটা এবং আমি প্র্যাকটিস উপর আমি নির্ভরশীল। করছি, আমার কাছে সহজ মনে হচ্ছে, আপনারা ভাবছেন স্যার ইমিডিয়েট কি করে প্রফিট করছে, আপনাদের সামনে তো আমি আর রিয়েল ট্রেড করতে পারি না, যদি অ্যালাউ থাকতো আমি সেটাও করে দেখাতাম, বাট হয়তো কেউ হয়তো স্ক্রিন রেকর্ডিং করছেন, স্ক্রিন রেকর্ডিং করে কেউ হয়তো আমার নামে কমপ্লেন করে দিলেন, তখন আমার পুরো যাবে, পুরো লাইফটা। তো বলছি স্যার, সকাল থেকে মার্কেট তো সাইডওয়েজ চলছে আপনার কথা মতন। বলছি তো মার্কেট কিছু নয়, মার্কেটে ভালো করে মাস্টার হন, মার্কেট আপনার হাতের মুঠোয় থাকবে, আমি যে জোন ড্র করে দিলাম, আমি একটা লক্ষণ রেখা দিয়ে দিলাম, এর মধ্যে ওকে থাকতে হবে, সবকিছু এখনো রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজির সাপোর্ট, উপর, সবকিছু স্ট্র্যাটেজির উপর। এই নয় আমি মার্কেটে হয়ে গেছে, অন্যদের মতো মার্কেটে হয়ে গেছে তারপর বলছি, মার্কেটের আগেই আমি বলবো কোথায় কি হবে না কি। তো শিখতে হবে ভালো স্যার করে, ঠিক আছে, ভালো করে শিখতে হবে, যদি শিখেন ভালো করে তবে সবকিছু সহজ মনে হবে, আর যদি না শিখেন তাহলে কিন্তু সবকিছু কঠিনই মনে হবে, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, আমার এক্সিট হচ্ছে না যে। এক্সিট ওখানে মডিফাই গিয়ে বা এক্সিট বাটনে ক্লিক করুন, এক্সিট বাটনে মডিফাই যেতে হবে না, এক্সিট বাটনে ক্লিক করলে এক্সিট হয়ে যাবে।
এক্সিট বটম এখানে আমি দেখতে পাচ্ছি না। দেখুন পজিশনে ক্লিক করুন, পজিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মডিফাই এবং এক্সিট দুটো দেখাবে। ডিসকভার পজিশন আর পারফরমেন্স আছে। আপনি পজিশনে ক্লিক করুন অ্যাট ফার্স্ট, পজিশনে যে পজিশনটা চলছে আপনার যে হুম। অন আছে যে পজিশনটা ওখানে ক্লিক করুন, পেয়ে যাবেন। পজিশন ভিউ স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ, আবির বাবু আপনার ভালো নাম কি আছে? জয় ও মাইক্রোফোন গুলো অফ করুন, মাইক্রোফোন অফ। আমি জাওয়াদ বিশ্বাস স্যার। আমি বন্ধ করে দিচ্ছি সবাই মাইক্রোফোন। হ্যালো হ্যালো যদি কেউ পারমিশন নিয়ে কথা বলেন তবে বলবেন, না হলে মাইক্রোফোন কেউ অ্যালাউ করবেন না, নাহলে সিস্টেম থেকে ব্লক হয়ে যাবেন। ঠিক আছে অভিজিৎ বাবু বলুন, হ্যান্ড রাইজ করবেন কারো কিছু কোশ্চেন থাকলে। হ্যাঁ স্যার বলুন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ওই আপনার ট্রেডিং ভিউতে দেখাচ্ছেন তো? হুম। আপনি তখন ট্রেডিং ভিউতে যেটা দেখাচ্ছিলেন ওখানে ওই ওপরে এফএক্স বলে একটা আইকন দেখতে পেলাম। নিচের দিকে দেখতে পাবেন ওটা। এই ওপরে যে সেল বাই আছে তার একটা আগে দেখুন এফএক্স। আমার এখানে? হ্যাঁ আপনার ওখানেই বলছি। তরুণ বাবু মাইক্রোফোনটা অন করেছেন কেন? মানে ট্রেডিং। হ্যালো তরুণ বাবু মাইক্রোফোনটা মানে অন আমি করেছেন আমার কেন? এখান থেকে মেলাচ্ছি, বলছি কিন্তু এক কথা সেকেন্ড। হচ্ছে যে ওই এফএক্স তরুণ বা বাবু আমি কোথাও কোথাও মাইক্রোফোন ইন্ডিকেটর। অল মাইক্রোফোন অফ করে দিয়েছি। মেসেজ করতে চাইলে মেসেজ করুন, কোনো মাইক্রোফোন অ্যালাউ করার সুযোগ দেওয়া হবে না। আপনাদের সঙ্গে ফ্রিলি কথা বলতে গেলে আপনারা সেটা সিস্টেম্যাটিকলি ভাবে পালন করছেন না। আচ্ছা যেটা কি বলছেন? কি বলছেন বলুন। মাইক্রোফোন অ্যালাউ নেই, টাইপ করে বলুন। আর এবার যে মাইক্রোফোন অন করবে, আমি মাইক্রোফোন অন করছি, যদি কেউ মাইক্রোফোন বিনা হ্যান্ড রাইজে বা পারমিশন ছাড়া অন করেন তাই কিন্তু সিস্টেম থেকে ব্লক করে দেওয়া হবে। অভিজিৎ বাবু বলুন কি বলছিলেন বলুন। ওই আপনার স্ক্রিন থেকে দেখে বলছি আর কি। আমার স্ক্রিন থেকে দেখলে এটা হবে আমার না, এটা আলাদা, স্ক্রিনও এটা আলাদা, এটা আমার স্ক্রিনের থেকে দেখলে হবে না। আচ্ছা যাই আমার হোক, স্ক্রিন যেটা থাকে ওপরের দিকে আমি একটা আমার স্ক্রিনেও আছে, যেটা হচ্ছে এফএক্স বলে একটা ছোট্ট মতন আইকন দেখতে পাচ্ছি। তো সেই এফএক্স এ ক্লিক করলে এফএক্স বা ইন্ডিকেটর দেখায়, মানে ওটা মোবাইলে হয়তো ইন্ডিকেটর, এফএক্স দেখায়, ওটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর অ্যাকচুয়ালি। ওইখানে ক্লিক করে যদি আমি স্ট্রাইক প্রাইসটা খুঁজি তাহলে পাবো না? এফএক্স এ না পাবেন না, ওটা ইন্ডিকেটর পাবেন শুধুমাত্র। ওটা কি? আচ্ছা, মানে স্ট্রাইক প্রাইসটা আমাকে কি ওই সার্চে গিয়ে খুলতে হবে? স্ট্রাইক প্রাইসে আপনি যেখানে এখানে আবার আসবেন, এখানে এসে আমাকে সার্চ করতে হবে। সার্চ করবেন, এখানে সাইডে সিলেক্ট করবেন কিন্তু অপশান, ঠিক আছে? অপশানে ক্লিক করে সাপোজ এখানে আমি 24,650 স্ট্রাইক প্রাইস নেব, এটা লিখলে তাহলে আমার স্ট্রাইক প্রাইস গুলো ওপেন হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা সীতা দাস হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলার আছে বলুন। হ্যালো তরুণ বাবু। হ্যাঁ স্যার বলছি যে ওটা এক সপ্তাহ আপনাকে বেশি। আপনাকে মাইক্রোফোন অ্যালাউ করার পারমিশন দেওয়া হয়েছে? না না, আমি ওটা লাইনে অনেকক্ষণ চেষ্টা করছি, পাচ্ছি না বলে করলাম। তো হ্যান্ড রাইজটা করুন। বলছি যে এক সপ্তাহ বেশি ওই কলপুটটা বেশি রাখা যাবে? আপনাকে তাহলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে কি না, সাপোজ ধরুন এখানে আমি সার্চ করছি 24,650, 24,650 আমি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচের দিকে দেখতে পাবেন 28শে আগস্ট, 21শে আগস্ট নানা রকম দেখতে পাবেন।
হ্যাঁ, তাহলে ওইটা এক সপ্তাহ আমি যদি কল পুট সেল যদি না করি, যদি ওই অবস্থায় রেখে দিই, তাহলে লং এ নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। যেটা লাস্ট মেয়াদ আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওটাই জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে স্যার। সীতা দাস, জিৎ সরকার, রাম সোনালী, কিছু বলার থাকলে বলুন কুইক, আর সময় নেই, 10টা বেজে গেছে। বলছি স্যার, যেটা আমি বলছিলাম স্যার, ওই যে কি বলবো, অনেকক্ষণ থেকে হ্যান্ড রাইজ করেছি আপনাকে, আপনি দেখেননি, ভুলে গেলাম কি একটা বলবো বলে আপনাকে। বলছি 3 মিনিটে আপনার 3 মিনিটে টেট ধরবো আমরা, না 5 মিনিটে টেটটা ধরবো? 3 মিনিটে ধরতে আপনি পারেন, 3 অসুবিধা নেই। না কোনটা দেখলে ভালো হয়? আপনি যেমন এটা দেখে 3 মিনিট ধরে আপনি করলেন, 3 মিনিটে, না 3 5 মিনিটে, মিনিট ধরে 3 মিনিটে। 3 মিনিটে তো? হুম। ওটা বলার ছিল স্যার। আর একটা কি একটা বলবো বলে ভুলে গেলাম স্যার। আর ওই যোগাযোগটা আজকে যে 500 টাকা যে এটা করবো, ওটা 500 টাকা, এটা এর জন্য কাকে ফোন করবো? করবেন স্যার আপনাকে? এই টুলসটা একবার দেখাবেন স্যার আমাকে কাইন্ডলি। হ্যাঁ, কি বলছেন? এই টুলসটা যেটা আপনাকে আপনি ফোন ইউজ করবো স্যার? করেন গ্রিন আর রেডের, এই ওই টুলসটা আমাকে একবার দেখাবেন স্যার। কোথা থেকে করছেন আমি আচ্ছা, বুঝতে পারছি না। টুলস, আচ্ছা, ট্রেডিং ভিউতে আসছেন, ট্রেডিং ভিউতে এসেছেন, এইভাবে এখানে কথা বলুন রবীন্দ্রবাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আসার পরে এখানে পেন টুলস দেখতে পাচ্ছেন, কোথায় স্যার? চার্টে? নিচের দিকে যখন পেনের মতো একটা চিহ্ন, হ্যাঁ হ্যাঁ, পেন হ্যাঁ। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সব টুলস দেখতে পাবেন, ট্রেন্ড লাইন, হরাইজন্টাল র, পেনের মতো ক্লিক করলাম স্যার। রেক্টাঙ্গেল, হ্যাঁ স্যার, এক মিনিট স্যার। শর্ট পজিশন, লং পজিশন, সব এখানে দেখতে পাবেন। এক মিনিট বলুন স্যার, কোনটা বলছেন স্যার? অ্যাট ওই ফার্স্ট শর্ট? আমাকে হ্যাঁ গেলাম স্যার, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে তো এটা। হ্যাঁ দেখেন, এটা কোনটা করলেন স্যার? ট্রেন্ড শর্ট পজিশন, হ্যাঁ, শর্ট পজিশন, লং পজিশন, শর্ট পজিশন এবং লং পজিশন, এই দুটোকে স্টার মার্ক করে নিন, স্টার মার্ক, বুঝতে পারছেন? ও হ্যাঁ, পেয়েছি। শর্ট পজিশন, লং পজিশন পেয়েছি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওটা টানতে হবে এখানে স্যার ওইখানে ট্রেডিং ভিউর মধ্যে স্যার? হ্যাঁ, বুঝতে ও পারছেন? আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ওকে, স্যার এটা আমি সাপোর্ট থেকে বলবো তাই না? এই যে পজিশনটা আমি টানবো, সাপোর্ট থেকে টানবো তাই তো স্যার? হ্যাঁ, যেখান থেকে আপনি তার ট্রেড নিতে চাচ্ছেন। আচ্ছা। এবার আপে গেলে আপে, লং ডাউনে গেলে ডাউনে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা বলুন, আমরা যে দুটো ট্রেড নিলাম অনেক রিস্কের মধ্যে, যদিও এই জোনে ট্রেড করার নয়, এই জোনে ট্রেড করতে গেলে অনেক এক্সপিরিয়েন্স চাই, আপনারা ভুলেও পারবেন না, বা এই জোনে ট্রেড করতে গেলে খুবই রিস্ক। দুটো যে আমরা ট্রেড করলাম, দুটো ট্রেডেই কিন্তু আমাদের প্রফিট হয়েছে তো? কমেন্ট করে জানান। আপনাদের চোখের সামনেই আমরা ট্রেড নিলাম, আপনাদের চোখের সামনেই কিন্তু আমরা প্রফিট করেছি। কি মার্কেটে কি কাজ করা যায় না? না আমি কি মার্কেট হয়ে গেছে তারপরে আপনাদের সামনে করছি? না মার্কেটকে আমি আগে থেকে জানি? স্যার এক মিনিট স্যার। নিচে যে আমি মনে করুন শর্টে সেল করছি, আমি ওই গ্রিন ক্যান্ডেল যেটা গ্রিন এটা আসলো, নেক্সট সাপোর্ট পর্যন্ত করবো ওটা? যেখানে আপনি লস রাখবেন, বুঝতে পারছেন? যেখানে আপনি মোটামুটি একটা লস পর্যন্ত রাখবেন একটা ক্যান্ডেলের নিচে। ওটা রেশিও থাকবে স্যার? ক্যান্ডেলস্টিকের ক্লাস করেছিলেন? হ্যাঁ করেছিলাম স্যার। সাপোজ ধরুন এখানে আমার এখানে উপরের দিকে যাচ্ছিল, সাপোজ এখান থেকে আমি বাই করব, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, আমার বাই করব, দাঁড়ান এখানে
সাপোজ আমি এখানেও বাই করব। ওকে, তো বাই করার সময় আমাকে কি করতে হবে, আমি লং পজিশন নেব, লং পজিশন নিয়ে আমি এখানে এসে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার রেড জোনটা কোথায় রাখবো না, ক্যান্ডেলের নিচে, একটা যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের নিচে। এবং প্রফিট জোন কোথায় রাখবো না, উপরের সাপোর্ট পর্যন্ত, রেজিস্ট্যান্স পর্যন্ত। বুঝতে পারলেন? একটা ক্যান্ডেলের নিচে আমরা আমাদের স্টপ লসটা রাখবো। বুঝতে পারলেন? স্যার এটা বাইয়ের ক্ষেত্রে হলো, সেলের ক্ষেত্রে উল্টো হবে স্যার। সেলের ক্ষেত্রে উল্টো হবে। সাপোজ আমি এখানে সেল করব, তো এখানে আমি পজিশন ড্র করলাম, উপরে একটা ক্যান্ডেলের উইকের উপর পর্যন্ত আমি আমাদের এসএলটা রাখবো, নিচে সাপোর্ট পর্যন্ত আমি আমার টার্গেটটা রাখবো। প্রফিটটা রাখবো, আচ্ছা আচ্ছা, আমি এটাই বুঝতে পেরেছিলাম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, এরপর স্যার যদি এক্সটেন্ড হয় তারপর স্যার আমি এক্সটেন্ড করতে পারি স্যার আসলে হ্যাঁ প্রফিটটাকে, এক্সটেন্ড করতে মানে পারো। মানে এটা শুধু এখানে ড্র করা, এটা শুধু ড্র করা, প্রফিট লসের এখানে কিছু আচ্ছা। না। প্রফিট লস আপনার এখানে কন্ট্রোল হবে ফ্রন্ট পেজে। ফ্রন্ট পেজ, বুঝতে পারছেন? ফ্রন্ট হ্যাঁ, পেজে হ্যাঁ। আপনার প্রফিট লস কন্ট্রোল হবে। বুঝতে পারছেন? হুম হুম, বুঝতে পেরেছিলাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, মানে এটা 1:2 বা 1:3 রেশিও দেখতে পাচ্ছি তাই না স্যার? রেশিওটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছে স্যার এখানে, এই কিওয়ার্ড বা হ্যাঁ, রেশিওটা দেখিয়ে দিচ্ছে স্যার। ঠিক আছে। এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, Okay. আচ্ছা, এবার আর যারা হ্যান্ড রাইজ করেছেন একটু কোশ্চেন গুলো নিয়ে নিই। জিৎ সরকার, জসিম এসকে, মুজাফর হোসেন, কুইক বলুন। স্যার বলছি এই যে আপনি সাইডওয়ে জোনটা এখন চলছে তো স্যার, হুম, আপনি যেমন বলেছেন যদি সাইডওয়ে উপরের রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে উপরের দিকে সাপোর্ট, উপরের পরের রেজিস্ট্যান্স লেভেল অবধি মার্কেটটা যাওয়ার সম্ভাবনা আছে। হুম, তাহলে ওখান থেকে এখানে ধরেন, এখানে রিস্ক নেব না, কারণ হচ্ছে সাইডওয়ে আমরা অতটা প্রফেশনাল হইনি, তার জন্য রিস্ক নেব না স্যার। এবার এখান থেকে যদি ব্রেক করে তাহলে উপরের রেজিস্ট্যান্স লেভেল অবধি আমরা ট্রেড নিতে পারি, তাই তো স্যার? অবশ্যই। আপনি কালকে যেমন বলেন, আর নিচের যদি সাপোর্ট ব্রেক করে তাহলে নিচের পরের সেকেন্ড সাপোর্ট লেভেল যে পর্যন্ত আছে সেখানে আমরা শর্ট এন্ট্রি করে ট্রেডটা নিতে পারি, তাই তো স্যার? ওকে, স্যার থ্যাংক ইউ, এটাই জানার ছিল। আর স্যার বলছি এই রেকর্ডিংটা একটুখানি দিয়ে দিলে ভালো হতো স্যার, আপনি একটু বলে দেবেন। চেষ্টা করবো। ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দিন। ওকে হ্যাঁ স্যার, স্যার, রেকর্ডিংটা স্যার কাইন্ডলি আসতে হবে স্যার। জিৎ সরকার, মুজাফর, যদি থেকে থাকেন মাইক্রোফোন অন করুন। স্যার আমি মুজাফর হুম, বলছি। বলুন। আমি টাটা মোটরের একটা মানে ট্রেডিং ভিউ দেখে ওই ফ্রন্ট পেজে বাই করলাম, কিন্তু আমার কোনো লস বা প্রফিট কিছুই দেখাচ্ছে না, 0 হয়ে আছে। ওইটা আপনার এখনো বাই হয়নি ওই প্রাইসে। আচ্ছা আচ্ছা, ওই ওই প্রাইসে জন্য এখনো 0 বাই দেখাচ্ছে। হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দেখাচ্ছে। স্যার আর ওই আর একটা বিষয়, আমার সেই ডিমার্ট অ্যাকাউন্ট নেই আমার। হুম,